এডেন সাগরের গভীর অন্ধকারে একটি পারমাণবিক দানব নীরবে ভাসমান। এর ডেকে যুদ্ধবিমান সাজানো, ক্ষেপণাস্ত্র প্রস্তুত, কিন্তু ঠিক যখন এর অধিপতি ঘোষণা দিলেন যে তারা শান্তি এনেছেন, ঠিক তখনই কয়লার মতো একটি বাণিজ্য জাহাজ পুড়ে ছাই হয়ে গেল। প্রশ্ন হলো, ইউরোপের একমাত্র পারমাণবিক শক্তিশালী যুদ্ধবাহী জাহাজ মধ্যপ্রাচ্যের জলে কেন গেল? আর ইরান কিভাবে এত সহজে ইউরোপের এক পরাশক্তিকে চরম অপমানের মুখে ফেলল? আসল খেলাটা যে আমরা যা দেখছি তার চেয়ে অনেক গভীরে। চলুন সেই অদৃশ্য রাজনীতির আড়ালে ঢুকে দেখি। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স সবসময় নিজেদের একটি স্বতন্ত্র বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ন্যাটোর ছাতার নিচে থাকলেও তারা কখনো চায় না যুক্তরাষ্ট্রের নির্দেশে নাচতে। এই স্বপ্নের প্রতীকই হলো তাদের বিমানবাহী রণতরী শার্ল ডি গল। যুক্তরাষ্ট্রের বাইরে পুরো বিশ্বে এটি একমাত্র পারমাণবিক চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার। 10 থেকে 12 বছরে একটানা জ্বালানি ছাড়াই সমুদ্রে ঘুরে বেড়াতে পারে এমন এক ভাসমান শহর। এর ডেকে রয়েছে 40টির মতো রাফাল যুদ্ধবিমান ও হেলিকপ্টার। একটি বিশেষ প্রযুক্তির কারণে এই ডেক থেকে উড়ান নেওয়ার রাফাল বিমানগুলো অতিরিক্ত জ্বালানি ও ভারী অস্ত্র নিয়েও আকাশে ওড়ার সামর্থ্য রাখে। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো এই রণতরীটি ইয়েমেনের কাছাকাছি পাঠিয়ে বড় একটি বার্তা দিতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, এটি আন্তর্জাতিক জলপথ উন্মুক্ত রাখতে পাঠানো হয়েছে। তারা কারো ওপর আক্রমণ করতে চান না। কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি যে কতটা নিষ্ঠুর হতে পারে, ম্যাক্রোর এই শান্তির বার্তা দেওয়ার মাত্র একদিন পরেই তা প্রমাণ হয়ে গেল। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ফরাসি বাণিজ্যিক জাহাজ সিএমএস সিজিএন স্যান অ্যান্থনিওতে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। জাহাজটির লেলিহান শিখায় পরিণত হলো। এই হামলার পেছনে ইরানের বার্তা ছিল স্পষ্ট, কারণ তারা বলে দিতে চায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে কেবল তাদের হাতেই রয়েছে। আর ফরাসি যুদ্ধবাহী জাহাজ যদি আরও এগিয়ে আসে, তবে এই বাণিজ্য জাহাজের পরিণতি হবে তার শেষ ফলাফল। সিআইএ সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইরান জানত জাহাজটি ফরাসি। তারা ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়ে ফ্রান্সকে শিক্ষা দিতে। কিন্তু এখানে একটি চমকপ্রদ বাস্তবতা লুকিয়ে আছে। শার্ল ডি গল যুদ্ধবাহী জাহাজ হিসেবে যতটা শক্তিশালী মনে হয়, বাস্তবে তার যুদ্ধ ক্ষমতা কতটুকু তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে প্রবল সন্দেহ। এর ডেকে থাকা রাফাল যুদ্ধবিমানগুলো অবশ্যই আধুনিক, কিন্তু এগুলো পঞ্চম প্রজন্মের নয়, এগুলো চতুর্থ প্রজন্মের। অন্যদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত নিখুঁত এবং আধুনিক। 200 কিলোমিটার পাল্লার S-300 এবং বাভার 37-এর মতো বিধ্বংসী সিস্টেম দিয়ে ইরান তাদের আকাশকে একেবারে অবদ্ধ দুর্গে পরিণত করেছে। চীন ও রাশিয়ার মতো দেশগুলোর সহায়তায় ইরান তাদের কিল চেইন প্রযুক্তিকে এতটাই সুসংহত করেছে যে রাফাল বিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ভেদ করে টার্গেট আঘাত হানতে পারবে কিনা তা নিয়ে কেউ নিশ্চিত নয়। ফলে বিশেষজ্ঞদের ধারণা, ফ্রান্সের এই রণতরী প্রেরণ আসলে যুদ্ধের জন্য নয়, বরং এটি একটি প্রতীকে ভয় দেখানোর শক্তিমাত্র। এদিকে ওয়াশিংটনের অবস্থানটা একদম অদ্ভুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে ফ্রান্সের এই পদক্ষেপ তার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, তা এখনও পরিষ্কার নয়। একদিকে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি হওয়ার কথা, অন্যদিকে ফ্রান্স এসে নতুন করে আগুন জ্বালিয়েছে। ফ্রান্সের বাণিজ্য জাহাজের হামলা হলেও পেন্টাগন তাৎক্ষণিক কোনো সামরিক প্রতিক্রিয়া দেখায়নি। উল্টো তারা জানিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও কার্যকর এবং তারা আলোচনার পথেই আছেন। এখানেই আসল খেলাটা বোঝা যায়। ট্রাম্পের কাছে ফ্রান্সের এই সামরিক মহড়া আসলে এক প্রকার কৌশলগত আশীর্বাদ। যুক্তরাষ্ট্র নিজে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু ফ্রান্সের মতো ইউরোপীয় শক্তিকে সামনে রেখে ইরানকে কূটনৈতিক চুক্তির টেবিলে চাপে রাখতে চায়। কিন্তু এই যুক্তরাষ্ট্র ইরান চুক্তির কথা শুনে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তড়িঘড়ি করে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যুগে যুগে একটাই দাবি, ইরান কখনো তাদের প্রতিশ্রুতি রাখে না। 2015 সালের পারমাণবিক চুক্তিতেও তারা গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে গেছে। নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, ইরানের মিসাইল প্রোগ্রাম পুরোপুরি বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। হয় চুক্তির শর্ত কঠোর করুন, নয়তো সামরিক অভিযানে যান। কিন্তু ট্রাম্প এই মুহূর্তে কোনো ঝুঁকি নিতে রাজি নন। এই অচল অবস্থার মাঝে ফ্রান্স তো ভেবেছিল ইউরোপের বড় ভাই হিসেবে সবাই তার পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ব্রিটেন বলছে, আমরা আছি, কিন্তু সেনা পাঠানোর কোনো প্রশ্নই ওঠেনি। জার্মানি তো সরাসরি কূটনৈতিক সমাধানই চাইছে। ইউরোপীয় ইউনিয়ন এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ও জ্বালানি সংকটে এতটাই জর্জরিত যে আরেকটি যুদ্ধের সাধ্য তাদের নেই। তারা ফ্রান্সকে বারবার সতর্ক করে দিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই নীল জলে ফ্রান্স এখন একদম একা। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো ইরানের ভেতরের অবস্থা। ফরাসি জাহাজ পোড়ানোর খবরে তেহরানের রাস্তায় যে কান্নাকাটি বা বিক্ষোভ শুরু হওয়ার কথা আমরা সাধারণত ভাবি, তার ঠিক উল্টোটা ঘটেছে। সেখানে আনন্দ মিছিল বের হয়েছে, ফরাসি পতাকা পুড়িয়েছে মানুষ। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া পুরো পৃষ্ঠা জুড়ে শিরোনাম করেছে, ইরান ফ্রান্সকে শেখালো কিভাবে মাথা নত করতে হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন বলেন যে কেউ তাদের ওপর চাপ দিতে গেলে তাদের পরিণতি ভোগ করতে হবে, তখন তাদের দেশের মানুষের এই অদম্য সমর্থন সরকারের হাতকে আরও শক্তিশালী করে তুলছে। এর মানে কূটনৈতিক টেবিলে ইরান এখন আরও কঠোর অবস্থান নেবে। এই মুহূর্তে পুরোপুরি নীরব।
আগে তারা ইরানের পক্ষে কণ্ঠ দিলেও এখন তারা নিরপেক্ষতা বজায় রাখছে, কারণ রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধে এমনভাবে আটকে আছে যে সরাসরি আরেকটি যুদ্ধে নামার সামর্থ্য তাদের নেই। আর চীন ইরানের কাছ থেকে তেল কিনছে। তারা ফ্রান্সের সঙ্গে তাদের বিশাল বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করতে চায় না। ফলে আপাত দৃষ্টিতে এই মুহূর্তে চরমভাবে একা। তাদের মিসাইল এবং ড্রোন শক্তিশালী হলেও যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সম্মিলিত শক্তির সামনে দাঁড়ানো প্রায় অসম্ভব। এই কারণে ইরানও চূড়ান্ত কোনো বোকামি করবে না। তারাও আসলে কূটনৈতিক সমাধানে আগ্রহী। এখন আসি সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। এডেন সাগরের শার্দ গল এখনও ভাসমান। তার ডেকে রাফাল বিমানগুলোর মিসাইল বহন করে প্রস্তুত অবস্থায় আছে। ঠিক ততটাই তৎপর আছে ইরানের উপকূলের বিপ্লবী গার্ডের মিসাইল লঞ্চারগুলো। হরমুজের জলের এই উত্তেজনা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। ফ্রান্সের সামনে এখন দুটি পথ খোলা। হয় তারা পিছিয়ে আসবে, যা হবে ইউরোপের এক পরাশক্তির জন্য চরম অপমান এবং ইয়েমেনের হুঙ্কারকে বৈধতা দেওয়ার সমান, নয়তো তারা ইরানের ওপর সক্রিয় আক্রমণে যাবে, যার ফলে ইরান সৌদি আরবের তেলক্ষেত্র এবং আমিরাতের পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা চালাবে। আর তখন পুরো মধ্যপ্রাচ্য এক যুদ্ধের অক্ষয়কুণ্ডে পরিণত হবে, যার আগুন গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। কিন্তু এইসব সামরিক হিসাব নিকাশের আড়ালে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। ইউরোপের এই অহংকারী পদক্ষেপটা আসলে ইরানকে কি আরও বেশি শক্তিশালী করে তুলবে? যুক্তরাষ্ট্র চুপ করে দেখছে, ইউরোপ ভয় পেয়ে পিছিয়ে আসছে, আর ইরান পুরো বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের মালিককে। আপনার কাছে কি মনে হয়? এই ডানবাজ ইউরোপীয় শক্তির বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ আসলে নতুন বিশ্ব ব্যবস্থার শুরু, আর যুক্তরাষ্ট্রের এই নীরবতা কি তাহলে নতুন করে বিশ্ব রাজনীতির মেরুদণ্ড বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত কি নিচের কমেন্টে জানান। ইতিমধ্যে এডেন সাগরের গভীর রাতে ফরাসি রণতরীটি এখনও জেগে আছে, আর সময়ের সাথে সাথেই এখন সেই চূড়ান্ত উত্তরের অপেক্ষা করছি আমরা। শান্তি আসবে নাকি চিরন্তন অশান্তি নেমে আসবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।